নফল সালাতের সিজদায় মন ভরে আল্লাহ তাআলাকে আপনার সকল প্রয়োজনের কথা বলুন। আপনি আরবি ভাষায় বলতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি ওইটা না পারেন, আল্লাহর দেওয়া ভাষা, এটাও আল্লাহর দান, এই ভাষাই মন খুলে বলেন। এই একটা জায়গা মানুষের জন্য দুনিয়ায় যেখানে চাইতে কোনো লজ্জা লাগে না, বরঞ্চ প্রশান্তিতে মন ভরে ওঠে, এটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়া। আর এই চাওয়াটা যদি রাতের শেষ অংশে হয়, যখন নিঝুম ঘুমে সমস্ত প্রকৃতি আচ্ছন্ন, শুধু মানুষ না, সমস্ত প্রাণী জগৎ, এমনকি গাছপালা সব কিছু নিতর নিস্তব্ধ হয়ে যায়, তখন কিছু সংখ্যক বান্দাকে আল্লাহ তাআলা তৌফিক দেন, বিছানার সাথে তাদের পিঠ আর জোড়া লাগানো থাকে না, বিছানা থেকে আলাদা হয়ে যায়। তখন সে তাহারাত হাসিল করে, গোসল হোক, ওযু হোক, অথবা ওজরের ক্ষেত্রে সেটা তায়াম্মুম হোক, সেই অবস্থায় বান্দা আল্লাহর শানে যদি দাঁড়ায় সেজদায় গিয়ে ওই কাজটা করে আল্লাহু আকবার। বিশেষ করে আমরা যখন জেলে যেতাম এই মজাটা অন্যরকম অনুভব করতাম। লাল চেকটা দেয়াল গোটা দুনিয়া থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছে, কিন্তু আমাদের আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। দুনিয়ার কোনো মানুষ আমাদের কাছে ফিরতে পারতো না, আপনজন নাই, প্রিয়জন নাই, কিন্তু আমাদের আল্লাহ আমাদের সাথে থাকেন। এই সময়ের মজাটাই আলাদা। বলবেন তাইলে কি আমরা জেলেই থাকবো নাকি আর না? না, জেল নবীওয়ালা সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে তিনি 23 বৎসরের নবুয়তের হায়াত পেয়েছিলেন, কিন্তু জেলে তো মাত্র 3 বছর ছিল, বাকি 20 বছর তিনি মুক্ত ময়দানে ছিলেন, তিনি হেদায়েতের চাষ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই সালাত আমাদেরকে আদায় করার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের দরবারে দোয়া করি অতীতের ফেলে আসা দিনগুলা সব কয়টি সালাতের রুকু, সিজদা, কিয়াম, কিরাত, তাসবিহ, তাশাহুদ সব কিছুকে আল্লাহ কবুল করুন, এবং এগুলা কবুল করে জাহান্নামকে আমাদের থেকে দূরে আল্লাহ তাড়াইয়ে দিন।